তো হ্যালো গাইস, তোদের ক্লাস 6 এর আজকে পরিবেশ ও বিজ্ঞান যে চ্যাপ্টারটা আমাদের চারপাশে ঘটনা সমূহ, ঠিক আছে, সেটার কি কি হয়েছিল কি কি হয়নি বলতো। একটা একমুখী উভমুখী হয়েছিল না? আচ্ছা, তারপরে আচ্ছা বলতো খাবার হজম হয়ে গেল, এটা একমুখী না উভয়মুখী? একমুখী, ঠিক আছে। আচ্ছা বলতো আহ বৃষ্টিপাত এটা একমুখী না উভয়মুখী? উভয়মুখী, ঠিক আছে। আচ্ছা, এটা যে পর্যাবৃত্ত, একটা হচ্ছে অপর্যাবৃত্ত, ঠিক কিনা? পর্যাবৃত্ত ঘটনাটা কি বলতো, যেটা কি অপর্যাবৃত্ত যেরকম দিন রাত হলো, এটা পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত? পর্যাবৃত্ত, ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা বলতো ঝড় হলো, এটা পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত? হ্যাঁ, অপর্যাবৃত্ত। হ্যাঁ, বুঝেছিস তো নাকি এটি? বুঝিস নি? আল্লাহ, টিউশন কামাই করা বিশাল বড় পাপ, সে পাপ করিও না তোমরা, ঠিক আছে। দেখ, একটা হচ্ছে প্রাকৃতিক সৃষ্ট, একটা হচ্ছে কি মনুষ্য সৃষ্ট। প্রাকৃতিক সৃষ্ট মানে কি, যেটা প্রকৃতি থেকে সৃষ্টি হয়, আর মনুষ্য সৃষ্ট মানে কি বলতো, মানুষ সৃষ্টি করে, ঠিক আছে। আজকে যেটা আমরা পড়বো, একটা খুব খাতারনাক একটা ভালো জিনিস পড়বো, সেটা হচ্ছে কি, আমরা যে খাবার খাই, ঠিক আছে, ধরে নে যে তোরা বাজারে যাচ্ছিস, কম দামে সবজি পেয়ে যাচ্ছিস নাকি, সবজি বল এটা সেটা পেয়ে যাচ্ছিস, ঠিক আছে। তো এই যে সবজি বল বা যে কোনো মাছ বল, ঠিক আছে, মাছ, সবজি, তারপরে মাংস, যেগুলো খাচ্ছি কিনা, ওগুলো বেশিরভাগই হচ্ছে কি ভেজাল মেশানো। ভেজাল মানে কি, এই যে আমি সবজিটা চাষ করি, যারা দেখবে বেগুন চাষ করে, যে কিছু চাষ করে, তারা সার প্রয়োগ করে, কি প্রয়োগ করে, সার না দিয়ে কিন্তু হয় না। আবার দেখ, সার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি, ওটাকে কি বলা হয়, একটা রাসায়নিক সার, আর একটা হচ্ছে কি জৈব সার, ঠিক আছে। জৈব সারটা ঠিক আছে, জৈব মানে কি, গোবর এটা সেটা, জৈব সারটা দিয়ে মাটিকে তুই উর্বর করতে পারবি, কিন্তু রাসায়নিক সারটা থেকে হবে না মাটি উর্বর, মানে হয় ওটা তো বেশি করে হয়, ঠিক আছে, কিন্তু ওটা ক্ষতি করে, কি করে, জৈব সার ক্ষতি করে না, তাহলে রাসায়নিক সার ক্ষতি করে। তো যখন আমি যে কোনো জিনিস বেশি বেশি করে ফলানোর জন্য কি প্রয়োগ করি, রাসায়নিক সার প্রয়োগ করি, কি করে, ভালো করে বুঝ কিন্তু। এই রাসায়নিক সার প্রয়োগ করলাম, বা মাছে, যারা ডিগি চাষ করে, ডিগি চাষ করে না, মাছে সার দেয় না, বীজ দেয় না, দেয় তো, হ্যাঁ, যাতে মাঝে মধ্যে কেউ মাছে ইঞ্জেকশন করে, বা এই যে চিকেন খাচ্ছিস, চিকেন, পোল্ট্রি, হ্যাঁ, ইঞ্জেকশন করে যাতে 40 দিনের মধ্যে এই মোটা হয়ে যায় একদম মাংস, তো ওটা তো মানে খারাপ জিনিস না, পোকাও থাকে। তো একটা জিনিস তুই একটা ভাব, যে এই যে এত কিছু জিনিস, আমরা বেশিরভাগ জিনিসে ভেজাল খাচ্ছি, ঠিক না? আমরা বেশিরভাগ জায়গায় কি খাচ্ছি, ভেজাল খাচ্ছি, ঠিক না? এই ভেজালে আমাদের কি ক্ষতি, আমাদের শরীরের যে অঙ্গ আছে, ভিতরের যে অঙ্গ কি আছে বলতো, ফুসফুস আছে, হৃৎপিণ্ড আছে, লিভার আছে, কিডনি আছে, পাকস্থলী আছে, এগুলো আমাদের যকৃৎ আছে, আমাদের অঙ্গের ক্ষতি হচ্ছে, কি হচ্ছে, আমাদের অঙ্গের ক্ষতি হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলি? তো অনেক, এই যে রাসায়নিক সার অনেক ধরনের হয়, কি কি হয় বলতো, রাসায়নিক সারের মধ্যে তো অনেক, জৈব সার হচ্ছে কি, জৈব সার হচ্ছে ভালো, ঠিক আছে, রাসায়নিক সারের মধ্যে তফাৎ থাকে, যেরকম একটা রাসায়নিক সার হচ্ছে কি, যেরকম দেখ, রাসায়নিক কীটনাশক, রাসায়নিক তোর যেরকম দেখ তোকে ইউরিয়া হচ্ছে কি রাসায়নিক সার, যেরকম ডাই অ্যামোনিয়াম ফসফেট, এটা কি না, এটাও রাসায়নিক সার, এটাও রাসায়নিক সার। কার্বনিল, এটা কি কীটনাশক, কীট মানে কি বলতো, যখন, হ্যাঁ, যখন দেখবি যে ধানে বল, গমে বল, যে কোনো ফসলে বল, ভুট্টাতে বল, যে কোনো ফসলে বল, যখন ছোট ছোট পতঙ্গ হয়ে যাবে, কীট হয়ে যাবে, ঠিক আছে,
ওই গাছটাকে মেরে ফেলবে, ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলবো, কীট, মানে কীট ধরে গেছে ওই গাছটাকে, তখন ওই কীটকে মারার জন্য, ওই পোকাটাকে, ওই গাছের পোকাটাকে মারার জন্য আমরা স্প্রে করি, সেটাকে কি বলতো, কীটনাশক সার দিয়ে স্প্রে করি, আর পোকাটা মরে যায়, বুঝতে পারলি? তো যদিও ওই সারটা আবার আমাদের ক্ষতি করে, যে দিলি কেন, সেটা পরবর্তীকালে কিন্তু ক্ষতি করে আমাদের অঙ্গের, ঠিক আছে, বুঝতে পারলি? তারপর হচ্ছে ম্যালাথায়ন, এটা হচ্ছে কীটনাশক, মানে ছোট ছোট পোকাকে ওরা মেরে ফেলবে, কিন্তু আলটিমেট মেরে তো ফেলবে, কিন্তু ক্ষতিটা হবে কার, আমাদের, আমাদের শরীরের ক্ষতি হবে। মাছ এটা সেটা যদি তুই এই ধরনের মাছ খাস, মানে ধরলে ভেজাল মাছ খাস, তো শরীরে বিষক্রিয়া হবে। এই যে মানুষের রোগ বেড়েই চলেছে কেন বলতো, এসব খাওয়ার জন্য। তুই ধরে না ভেজাল মাছ খাবি, মাছ যে আছে মাছটা তুই ভেজাল, হ্যাঁ, ওই জন্য বলে নিজের সবজি চাষ করে খা। এরকম আমরা সবকিছু মানে খুব কম জিনিস কিনে খাই, সব আলু পেঁয়াজ রসুন সব মোটামুটি কিনে, ঠিক আছে। তো হলো, তো আমার কথাটা হচ্ছে, তো ভেজাল থেকে দূরে থাকো, ঠিক আছে। আচ্ছা, তো কীটনাশক সার এখান থেকে মুখস্থ কর কি আছে বলতো, একটা তোকে কীটনাশক সার মুখস্থ করতে হবে, হ্যাঁ, কার্বনের আর একটা রাসায়নিক, ঠিক আছে। এরকম ইউরিয়া দেখেছিস তো, দেখিস নি? হ্যাঁ, ইউরিয়া, পটাশ, ডিএপি, এগুলো দেখেছিস? এই যে সার দিচ্ছে এরকম করে, হ্যাঁ, ওটা পটাশ, লাল লালটা পটাশ, আর একটু কালো কালো থাকবে ওটা হচ্ছে ডিএপি, ঠিক আছে। ওই জমি জমা আছে না, জানবে না। বাহ, কত বিঘা জমি আছে? হ্যাঁ, তুই শহরের মানুষ বাবুয়া, হ্যাঁ, যাদের কি না, এখন এখন জানার প্রয়োজন নেই, যখন জানবি তখন জেনে যাবে, ঠিক আছে, বুঝতে পারলি? যেরকম এই জানছে ডিএপি, পটাশ, তোরা কি লাগাইছিস, তাহলে ধান লাগাইছিস না ভুট্টা? ধান, গহম, তারপরে তরি, তরি উঠাস নি এখনো? হ্যালো, চুপ, এবার দেখ, এবার হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, একটা হচ্ছে কি দ্রুত প্রক্রিয়া, একটা হচ্ছে মন্ত্র প্রক্রিয়া। ফারজানা এদিকে দেখো, একটা হচ্ছে দ্রুত প্রক্রিয়া, একটা হচ্ছে মন্ত্র প্রক্রিয়া। দ্রুত মানে কি, যেরকম ধরনে তুই চাল দিলি হাঁড়িতে, আধা ঘন্টা পরে ভাত হল, এটা হচ্ছে দ্রুত প্রক্রিয়া, ঠিক আছে। এবার তুই একটা আমের গাছ লাগালি, ওই আমের গাছ থেকে ওই আঠিটা থেকে আমের গাছ হলো, বড় হলো, প্রায় 4-5 বছরের ব্যাপার, ঠিক আছে। মুকুল দিয়ে আম হতে, এটা কোন প্রক্রিয়া, খুব মন্থর প্রক্রিয়া, ঠিক আছে। তো তোরা দেখেই বুঝতে পারবি যে কোনটা দ্রুত প্রক্রিয়া, কোনটা মন্থর প্রক্রিয়া, পারবি না? যেরকম ধান গাছ, ধান গাছের কি হয়, ধান থেকে চারা তৈরি করার জন্য যাকে আমরা বীজ তোলা, প্রথমে ফুল ফেলে না, ফুল, তারপরে এই জন্য চারাতে জমিতে রোয়া হয়েছে, তারপরে ধান গাছ বড় হয়েছে, সেটাতে ফুল এসছে, সেটা থেকে ধান ফলেছে, সেটা থেকে পুষ্ট হয়েছে, ধান ধান ঝাড়া হয়েছে চাল থেকে, আবার ঢেকিতে মেশিন করা হয়েছে, তারপরে এত কিছু করার পর তারপরে তো ধান থেকে চাল একটা মন্থর প্রক্রিয়া, কি রে? তারপরে তারপরে চাল হয়, তারপরে আমরা খাওয়া দাওয়া করি, ঠিক আছে। আচ্ছা, দেখে জানিস না, হ্যাঁ হ্যাঁ, আগে ঢেকে চলতো, এখন তো মিল হয়ে গেছে না, আগে ঢেকে চলতো, কি চলতো, আগে ঢেকে চলতো, ঠিক আছে। ঠিক আছে, তো এখানে দেখ, আমরা দ্রুত আর মন্থর, যেরকম দেখ গ্লাসে চিনি, ঠিক আছে, গ্লাসে চিনি দিয়ে গুলে দিলাম, এটা কোন প্রক্রিয়া, দ্রুত না মন্থর? দ্রুত প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে এই কয়লার ভান্ডার, একটা জিনিস ভাব, এই যে কয়লা, ইটের ভাটাতে কয়লা জ্বলছে না, তো কয়লাটা কোথা থেকে পাওয়া যায় বলতো, মাটির নিচ থেকে না। এই কয়লাটা তৈরি হতে
লক্ষ লক্ষ বছর টাইম লাগেছে জানিস। একটা টাইমে, ভালো করে বুঝ, একটা টাইমে আমাদের পৃথিবীতে কি ছিল বলতো? বড় বড় ডাইনোসর ছিল। কি ছিল? ডাইনোসর ছিল। বড় বড় মানে পুরো পৃথিবীতে ঘুরে বেড়াতো বড় বড় ডাইনোসর। বড় বড় এখান এখান ধর এখান ধরে ধরে এখান থেকে শ্রীপুর পর্যন্ত এত বড় সাপ ছিল। হ্যাঁ, তো 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 এই টাইমে ছিল। হ্যাঁ, এই টাইমে ছিল, কিন্তু একটা সময় এমন হয়ে গেছে, একটা সময় এমন হয়ে গেছে যে সব মানে এমন দুর্ঘটনা ঘটেছিল আমাদের পৃথিবীতে, সবকিছু মাটির নিচে পড়ে যায়। তারপরে লক্ষ লক্ষ বছর ধরে ওগুলো হয়ে যায় কি জ্বালানি বা জীবাশ্ম জ্বালানি হয়ে যায়, ঠিক আছে, মাটি। তারপরে হয়ে যায় কয়লা। তো এটা কয়লা। আচ্ছা, তখন যে গাছপালা ছিল, ঠিক আছে, তখন যে গাছপালাগুলো ছিল, তো ওই গাছপালাগুলো নিচে পড়লো। তো গাছপালা যে হয়েছে, মানে ও কোন শক্তি দ্বারা করছে বলতো? তাপ শক্তি। দেখেন, তাপ শক্তি না? হ্যাঁ, আচ্ছা, বলছি আমি, ঠিক আছে। তো এই কয়লা তৈরি হতে কত লক্ষ লক্ষ বছর লেগেছে, ঠিক কিনা? এটা কোন প্রক্রিয়া? মন্থর প্রক্রিয়া না? হ্যাঁ। তো মাটি থেকে ইট তৈরি করা হয়, জানিস তো? এটা এটা কোন প্রক্রিয়া বলতো? দ্রুত প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, তো এই গ্লাসে 1 গ্লাস জলে চিনি দিয়ে কোন প্রক্রিয়া? এটা দ্রুত প্রক্রিয়া, ঠিক আছে। তো দ্রুত আর মন্থর তোরা কিন্তু পারবি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখ, সবাই বুঝবি কিন্তু, হ্যাঁ। এই ধরে নে আমি একটা প্রেসার কুকার নিয়েছি, ঠিক আছে, যখন কাটছি, তো যখন রান্না করছিস তোরা, রান্না তো করেছিস, রান্না করার সময় আলু বা যে কোনো জিনিস কেটে কেটে ছোট কেন করা হয়? আমি তো এটাও তো হয়তো পুরো আলুটাই দিয়ে দিলাম সিদ্ধ করতে, ঠিক কিনা? বা এত বড় মাছটা নিলাম, পুরো মাছটা দিয়ে দিলাম সিদ্ধ করতে, এটা হবে কি? হ্যাঁ, না ভুট সবগুলো দেখ আমার, না না, দেখ ভালো করে বুঝবি যে আলুটা আমরা কেটে কেটে কেন দিই বলতো? তাড়াতাড়ি। দেখ, যে কোনো জিনিসের ধরনের এটা, যে কোনো জিনিস আছে, ঠিক আছে, এটা একটা অবজেক্ট বা চক ধরে, ঠিক আছে, এটা হচ্ছে একটা চক, ঠিক আছে। এই চকটার ক্ষেত্রফল কত? এখানে আর এখানে ক্ষেত্রফল। একে যদি আমি ভাঙি, ঠিক আছে, একে যদি ভাঙি, ঠিক আছে, এর ক্ষেত্রফলটা কি হবে? বেশি হবে না? একে যদি ফের ভাঙি, ঠিক আছে, কত হবে? এর ক্ষেত্রফল বেশি হবে না? তো দেখ, যত টুকরা টুকরা করব তত কি হচ্ছে? তত তত তার ক্ষেত্রফল কি হবে? বেশি হবে। ক্ষেত্রফল বেশি হলো কি তোর, তার মানে মানে ক্ষেত্রফলটা জায়গাটা বেশি হবে। যত টুকরা টুকরা করবো তার ক্ষেত্রফলটা কি হবে? ওরকম আলুকে যদি আমরা টুকরা টুকরা করি, যত কুচি কুচি করে কাটবে না, তত তো তাড়াতাড়ি সিদ্ধ হবে, ক্ষেত্রফলটা তত মানে বেশি হবে, ঠিক না? আমার কথাটা বুঝতে পারছিস কি? যে কোনো জিনিসকে যত ছোট হবে তত তার ক্ষেত্রফল কি হবে? বেশি হবে, ঠিক আছে। তো বাড়িতে, স্কুলে, মিড ডে মিলে রান্নার সময় তোমরা দেখো যে তরকারি ছোট ছোট করে কাটা হয়, তাহলে ফ্যান চালাবি, চালা। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়, ঠিক আছে। ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য কি হয়? তাড়াতাড়ি তাড়াতাড়ি সিদ্ধ। বুঝতে পারলি তো? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা বলতো, শুয়োপোকা থেকে প্রজাপতি তৈরি হলো, মন্থর না দ্রুত? বল। মন্ত্র। মন্থর হবে। কি হবে? মন্থর। আচ্ছা, ব্যাঙাচি থেকে ব্যাং তৈরি হলো, কি হবে? দ্রুত না মন্থর? এটা হবে দ্রুত। ব্যাং যে ডিম পারে কোথায়? জলে না? জলে থাকে। তারপরে ব্যাঙাচিটা দেখবি তাড়াতাড়ি ব্যাং হয়ে যায়, মানে খুব মানে কম দিনে, ঠিক আছে। আম গাছের মুকুল থেকে আম হলো, এটা কি হয়? দ্রুত হয়। আম গাছের মুকুল থেকে, হ্যাঁ, মুকুল থেকে যখন আম দ্রুত হবে তো। এখন কিন্তু মুকুল দিয়েছে, জানিস তো?
হ্যাঁ আচ্ছা, ফুটন্ত দুধে লেবুর রস মিশিয়ে ছানা করা হলো, ঠিক আছে, এটা দ্রুত না এটা হচ্ছে দ্রুত, ঠিক আছে। তো দ্রুত আর মন্থর যদি পরীক্ষায় আসে তোরা পারবি না? আরামসে পারবি। কোনটা দ্রুত আচ্ছা, এই যে কোনটা যার ক্ষেত্রফল বেশি হবে তার কি হবে, তারা কি বলবে না, এই যে আমি একটু বললাম না ক্ষেত্রফল, ক্ষেত্রফল কম হলে তার আমি কতটা হচ্ছে কি যে একটা ক্ষেত্রফলটা যার যত বেশি হবে তত সিদ্ধ তাড়াতাড়ি হবে, ঠিক আছে। এবার হচ্ছে কি ভৌত এবং রাসায়নিক পরিবর্তন, দেখ ভালো করে না, এই ভৌত রাসায়নিক পরিবর্তনটা দেখে না। ভৌত এবং রাসায়নিক পরিবর্তন দেখ ভালো করে, এ দেখ ভৌত এবং রাসায়নিক পরিবর্তন। ধরে নে এক টুকরো বরফ, ঠিক আছে, তুই গলাতে দিলি, গলে জল হয়ে গেল, ঠিক আছে, আবার জলটা বরফ হয়ে গেল। তো যে তারপরে দেখ একটা কাঠ তুই জ্বালালি, জ্বালিয়ে কি হলো, কাঠটা মুস হয়ে গেল, ছাই হয়ে গেল, ছাইটা কি আর কাঠ হবে? তো এখানে আমি যে দুটো পরিবর্তন দেখতে পাচ্ছি, যেটা যে আমি দেখুন কাঠটা যদি জ্বালিয়ে আমি মুস হয়ে যায়, ঠিক আছে, তো ওই মুসটা থেকে কি কাঠ পাবো? এই যে পরিবর্তনটা হলো, চেঞ্জটা হলো, এটা হচ্ছে তোর রাসায়নিক পরিবর্তন। কি পরিবর্তন? যেটা আর ফিরে পাওয়া যাবে না, যেটা আর ফিরে পাওয়া যাবে না সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর যেরকম দেখ আমি তোর বরফটা জল হয়ে গেল, জলটা আবার বরফে পরিণত, এটা হচ্ছে কোন পরিবর্তন? ভৌত পরিবর্তন। মানে যেটা ফিরে ফের ঘুরায় পাবো, ঠিক আছে, আবার ওটাকে ঘুরিয়ে পাওয়া যাবে। যেরকম লোহাকে আমি গোলালাম, এটা কোন পরিবর্তন হলো? লোহা গলে তরল হলো, এটা কোন পরিবর্তন বলতো? ভৌত পরিবর্তন। গলিয়ে আবার লোহা তৈরি করতে পারবো, বুঝতে পারছিস তো না? তো যেটা আবার তৈরি করতে পারবো, আবার মানে রিসাইকেল করতে পারবো, সেটা হচ্ছে তোর ভৌত পরিবর্তন। আর যেটা আর রিসাইকেলিং হবে না সেটা হচ্ছে কি তোর রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে। আমরা সংজ্ঞাটা একটু পড়ি, যে যে ঘটনায় অপেক্ষাকৃত সহজে মূল পদার্থটা ফিরে পাওয়া যায় সেটাকে ভৌত পরিবর্তন বলে। অপেক্ষাকৃত মানে এক না এক না হারাবে, এরকম মোমের গলন, এটা তোর ভৌত পরিবর্তন, মোম কিন্তু থেকে যায়, ঠিক আছে। আবার হ্যাঁ, তো তারপরে আর যে ক্ষেত্রে রাসায়নিক ধর্ম বা বৈশিষ্ট্য পাল্টে যায়, মানে পদার্থটা পুরোপুরি পাল্টে যায়, সেটাকে আমরা কি বলবো? রাসায়নিক পরিবর্তন বলবো। মানে মূল পদার্থটা পাওয়া যায়, যেরকম কেরোসিন তেল বা ডিজেল তেল বা গ্যাস, যেটা জ্বালাচ্ছে এগুলো কোন পরিবর্তন হচ্ছে? রাসায়নিক পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। কি পরিবর্তন হচ্ছে? রাসায়নিক পরিবর্তন। যেরকম লোহা বাইরে লোহা ফেলে দে, লোহায় কি পড়ে যাবে? মূর্ছা পড়ে যাবে, পড়বে না? তো এটা কোন পরিবর্তন? রাসায়নিক। লোহা মূর্ছা পড়লে কি আসবে? লোহায় মূর্ছা পড়া হচ্ছে কোন পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। বুঝতে পারি না? ক্লিয়ার একদম? লোহায় মূর্ছা পড়া কোন পরিবর্তন? আচ্ছা, যেরকম দেখ জলকে তুই ধরে এই চা করবি, তো জলটা ফোটাচ্ছিস, ঠিক আছে, তার উপরে কিন্তু না একটা থালা দিলি বা কিছু দিলি, ঠিক আছে, দেখবি থালার উপরে ভাবটা মানে দেখবি যে ফোটা 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 জল হয়ে গেছে, ঠিক হয়েছে না? তো এই যে ফোটা ফোটা জলটা থেকে কিন্তু আমরা জল পাচ্ছি, ঠিক কিনা? মানে ওটা আবার তোর পাবো, মানে জল পেয়ে আবার ফোটাতে পারবো, ঠিক আছে। তো এই যে জলের যে এই জল থেকে জলীয় বাষ্প হচ্ছে, এটা কোন পরিবর্তন? ভৌত পরিবর্তন না? জল থেকে জলীয় বাষ্প, জলীয় বাষ্প থেকে আবার জল, এটা কোন পরিবর্তন? ভৌত পরিবর্তন না? হ্যাঁ। তো লোহায় মরচে পড়া কোন পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে। বুঝতে পারি আমার কথাটা? হ্যাঁ,
ভৌত পরিবর্তনে যেরকম চিনি বা লবণ গুলে গেল, এটা তোকে যদি একমুখী আর উভয়মুখী বলে তো কি বলতো? চিনি বা লবণ গুলে গেল, এটা কোনমুখী বলতো? উভয়মুখী। এটা হচ্ছে উভয়মুখী। আর ধরলে কাচের তৈরি জিনিস ভেঙে গেল, এটা কি মুখী বলতো? একমুখী। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, এবার ভৌত রাসায়নিক পরিবর্তনের পার্থক্য দেখ। জল থেকে বাষ্প হলে জলের উভয়মুখী পরিবর্তন হয়, হয় না? তো এটা কোন পরিবর্তন? ভৌত পরিবর্তন। লোহায় মরচে পড়লে লোহার একমুখী পরিবর্তন হয়, একমুখী হয় না? এটা তাহলে রাসায়নিক পরিবর্তন। বুঝতে পারছিস আমার কথাটা? আচ্ছা, জলীয় বাষ্পকে ঠান্ডা করলে আবার জলে ফিরে পাওয়া যায়। ঠিক আছে, এবং অক্সিজেন আর জল সরিয়ে নিলে মরচে থেকে আর সহজে লোহা ফেরত পাওয়া যায় না। তুই লোহায় মরচে পড়ে আবার কি লোহাটা ফেরত পাবি? না। এটা তো রাসায়নিক পরিবর্তন। এই ধরনের পরিবর্তনের একটা কারণটা সরিয়ে নিলে মূল মানে ভৌত পরিবর্তনে আবার ফিরে পাওয়া যায়। ভৌত পরিবর্তন উভয়মুখী ঘটনা। তো পরীক্ষা যদি আসে ভৌত পরিবর্তন একমুখী না উভয়মুখী, কি বলবে? উভয়মুখী ঘটনা। ঠিক আছে, বুঝতে পারলি আমার কথাটা? আচ্ছা, এরকম লোহা থেকে চুম্বক তৈরি, এটা হচ্ছে কি তোর ভৌত পরিবর্তন। কোন পরিবর্তন? যেরকম কর্পূরের গন্ধ, কর্পূর, 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 হ্যাঁ, ওটা হচ্ছে তোর ভৌত পরিবর্তন। ঠিক আছে, এরকম তোর চুল, চুল যে পাকে সাদা হয়ে যায়, এটা কোন পরিবর্তন? সাদা চুলটা ফের কালো হবে? হ্যাঁ, তো না, ওরা তুই কালো হয়ে দিতে হবে, কিন্তু কালো যদি না দিলে কালো হবে? হবে না। এটা কোন পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। গাছের পাতার রং পাল্টে যাচ্ছে, এটা কোন পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। তাহলে একটা গাছের পাতা হলুদ হয়ে গেছে, ওটা ফের সবুজ হবে না, ওটা হচ্ছে কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, বুঝতে পারলে আজকে তাহলে এই ভৌত পরিবর্তন। আজকে তাহলে এখান থেকে এই ভৌত রাসায়নিক পরিবর্তনটা থাকলো। ঠিক আছে, এরপরে তোর পরিবর্তন শক্তি, এরপরে দিন আরেকদিন লাগবে, শেষ হয়ে যাবে। তারপরে এই চ্যাপ্টারটা থাকবে মৌলিক যৌগিক মিশ্র পদার্থ। ঠিক আছে,